আপনি আদতে কি তৃণমূল না বিজেপি? আমি মানুষ মানুষ তো সবাই মানুষ দলীয় ভাবে মানুষ না। একেবারে আমি প্রকৃত মানুষ। একজন লেফটিস্ট একদম প্রাক্তন প্রাক্তন বিজেপি তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা পুরো ঘুরে তৃণমূলের দিকে। সে অনেকে বলছেন 3 কোটি টাকার পরিবর্তে আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন 3 কোটি। ছি ছি ছি, ওর সংখ্যাটা যারা বলতেছে তারা নোংরা প্রকৃতির মানুষ, তারা টাকায় বিক্রি হয়। 21 সালে আমার টাকায় নির্বাচন করেছে। শুভেন্দু অধিকারী টাকার এত অভাব? হ্যাঁ, অভাব, ওনার অভাব আছে। আপনার কি তার বেশি টাকা? হ্যাঁ, আপনি কি তার চেয়ে বেশি টাকা? আমার মনের যে টাকা আছে, টাকা মানে কি মন। এবার যাবে। এবারে জিতে দেখুক, এই পবিত্রকে বাদ দিয়ে জিতে দেখুক, ভবানীপুরে কি হবে? অবশ্যই জিতবে। শিশুদের এই পলিটিক্যাল প্রচারে ব্যবহার করা যায়? মানুষরা অত্যাচার করছে না, পলিটিক্যাল কিছু অত্যাচার করছে না। আচ্ছা, আপনি এত জোরে জোরে হাঁটতে শিখলেন কোথা থেকে? না, আমি প্রথম থেকেই খেলাধুলা করতাম, একটু হাঁটাচলা করি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পবিত্র কর। আচ্ছা, আমি প্রথমে একটা শব্দে চলে যাবো। আমি একদম ডিরেক্টলি প্রশ্ন করছি যেগুলো নিয়ে আপনাকে নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক আছে? আমি কোনো তেল লাগানো প্রশ্ন করছি না। প্রথমত হচ্ছে যে আপনাকে গিরগিটি বলা হচ্ছে, ঠিক আছে? বলা হচ্ছে আপনি মির্জাফর বিজেপির সঙ্গে থেকেছেন, তৃণমূলের সঙ্গে থেকেছেন, আবার তৃণমূলে এসেছেন, আবার বিজেপির যে পদ আছে সেই পদ থেকে আপনি সরেননি, এই সমস্ত অনেক প্রশ্ন উঠে আসছে। আপনি আদতে কি তৃণমূল না বিজেপি? আমি মানুষ মানুষ তো সবাই মানুষ দলীয় ভাবে। মানুষ না। একেবারে আমি প্রকৃত মানুষ, হ্যাঁ। মানবিক একদম মানুষ। রাষ্ট্রহিতের কাজ করতে, মানবহিতের কাজ করতে, মানুষের কল্যাণে কাজ করার জন্য যা করার তাই করতেছি। কি করছেন? নন্দীগ্রামকে অশান্ত তৈরি করছে, তাকে আমি শান্ত করার পরিকল্পনা নিয়েছি। হঠাৎ করে এই বোধোদয়টা কেন? আপনি এতদিন ধরে হঠাৎ শুভেন্দু করে নয় তো, প্রথম থেকেই আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কিরকম ভাবে কবে ওনার থেকে? বিরুদ্ধে চিরকাল ছিলাম, ফার্স্ট থেকেই আছি। আমরা ডানপন্থী পরিবারের ছেলে, আমরা প্রথম থেকে কংগ্রেসী পরিবারের ছেলে। সেখানে উনি তৃণমূল কংগ্রেসে যখন গেল, আমরাও তখন তৃণমূল কংগ্রেসে আছি তার আগে থেকে। তার পরবর্তীকালে ওনার বিরুদ্ধে আমি নির্দলে দাঁড়িয়েছিলাম এখানে, অর্থাৎ লড়াই তো সেদিন থেকে চলছে। পরবর্তীকালে ওনার সঙ্গে সংসার না করতে পারে অতিষ্ঠ করে তুলছে, তখন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে অগাধ বিশ্বাস ভরসা করেছিলেন। হ্যাঁ, তার ফলে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের উপরে অত্যাচার চালিয়েছে। হ্যাঁ। তার সেই অত্যাচার সহ্য না করতে পারে আমরা বিজেপিতে চলে গেছিলাম। আচ্ছা, তারপর আবার উনি কয়েকদিনের মধ্যে আবার বিজেপিতে পৌঁছে গেলেন। তার ফলে আমাদের আবার বিজেপিতে সংসার করা গেল না। আমার বাড়ির ছেলে যে যে জায়গায় বাড়ি, আবার সেই জায়গায় চলে আসছে। আর সেই দল আমাকে খুব কম সময়ে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। নেতৃত্বরা যথেষ্ট মর্যাদা সম্মানের সঙ্গে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। তাহলে বিজেপির প্রচারের মাঝখানেই সমস্ত কথাগুলো বলবো এবং জানার চেষ্টা করবো। তাহলে বিজেপি যে পঞ্চায়েত সদস্য পদ, সেটা আপনি ছাড়লেন না কেন? কেন ছাড়বো না? তার আইনে যা আছে, সংবিধানে যা আছে তাই হবে। সংবিধানের বাইরে কেউ নাকি? এতে যদি সমস্যা তৈরি হয় পরে? সংবিধান উনি একা জানে, আমি সংবিধান জানি না নাকি? বাবা সাহেব আম্বেদকর একজনের জন্য সংবিধান তৈরি করেন, সবার জন্য সংবিধান তৈরি করেন। আমি আরো প্রশ্নে যাব। এখানে খুব ইন্টারেস্টিং একজন লেফটিস্ট একদম প্রাক্তন প্রাক্তন বিজেপি তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা পুরো ঘুরে তৃণমূলের দিকে। আচ্ছা, এবার যাব পরের প্রশ্নে। সেটা হচ্ছে অনেকে বলছেন 3 কোটি টাকার পরিবর্তে আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন 3 কোটি। ছি ছি ছি, ওর সংখ্যাটা যারা বলতেছে তারা নোংরা প্রকৃতির মানুষ, তারা টাকায় বিক্রি হয়। আমি আদর্শ নিয়েই চলি, আমার আদর্শই শেষ কথা। আদর্শ? হ্যাঁ, আচ্ছা, একটা বিষয় বলুন তো। মানুষের যা আদর্শ। এবার যাব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্নে। কারণ 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। টাকায় বিক্রি হয় শুভেন্দু অধিকারী, বুঝতে পারছেন? আচ্ছা, পবিত্রকর টাকায় বিক্রি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ নন্দীগ্রাম ওনাকে থেকে জিজ্ঞেস করবেন, 21 সালে আমার টাকায় নির্বাচন করেছে। শুভেন্দু অধিকারী টাকার এত অভাব? হ্যাঁ, অভাব, ওনার অভাব আছে। আপনার কি তার বেশি টাকা? হ্যাঁ, আপনি কি তার চেয়ে বেশি টাকা? আমার মনের যে টাকা আছে, টাকা মানে কি মন, যে মনটা দিয়ে আমি লড়াই দিয়েছিলাম হ্যাঁ। ওনার জিতার জন্য, আমি ছাড়া দ্বিতীয় কেউ কোনো কারু ক্ষমতা ছিল না নন্দীগ্রামে জিতে পারতাম। আমি এবার যাব। এবারে জিতে দেখুক, এই পবিত্রকে বাদ দিয়ে জিতে দেখুক, চ্যালেঞ্জ দিলাম। আরেকটা প্রশ্নে যাব, যেটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো তারপরে হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় আর নন্দীগ্রামে আসেননি। ফলে একবার দেখে নেব পবিত্র কর, যিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছেন, তিনি কি বলেন। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারপর তিনি হেরে গেলেন। যাই হোক, তারপরে একবারের জন্য তিনি নন্দীগ্রাম এলেন না। আজকে তমলুকে তিনি সভা করছেন, নন্দীগ্রামে এলেন না। এরকম এতটা কেন নন্দীগ্রামকে উপেক্ষা করলেন? এত
উচ্চ মার্গের রাজনীতি আমি করি না, আমি রাজ্য এই নন্দীগ্রাম রাজনীতিটা বুঝি। হ্যাঁ। আমি রাজ্য রাজনীতি অত বেশি বুঝি না, হ্যাঁ। কেন্দ্রীয় রাজনীতি বুঝি না। হ্যাঁ। তবে এই নন্দীগ্রামের অলি গলি মাটিটা আমার মাথা বুঝি। আপনি মানুষের কিন্তু বেশ জোরে হাঁটেন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন জোরে জোরেই হাঁটেন। দেখি একটা করে ছবি, দারুণ হচ্ছে ব্যাপারটা। পবিত্র করের এমন ইন্টারভিউ সাম্প্রতিককালে সম্ভবত কোনো মিডিয়া করেছে কিনা জানা নেই, তবে যেটা ঘটছে, যেই ছবি ধরা পড়ছে, যে বক্তব্যগুলো ধরা পড়ছে, খুব ইন্টারেস্টিং। আমি এখানে প্রতিকূলকে দেখতে পাচ্ছি, দীর্ঘদিন ধরে বামপন্থী আন্দোলন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের, তবে সেই দমটা এখনো পর্যন্ত তিনি বজায় রেখেছেন, সেই হাঁটাটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি এত জোরে জোরে হাঁটতে শিখলেন কোথা থেকে? না, আমি প্রথম থেকেই খেলাধুলা করতাম, একটু হাঁটাচলা করি। হ্যাঁ। শারীরিক দিক থেকে মোটামুটি ঈশ্বর আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছে। বাবু, আপনার পরবর্তী পরিকল্পনাটা কি? দল কি বলেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? কি বলছে, নন্দীগ্রামকে মডেল করে দেবে। নন্দীগ্রাম মডেল? হ্যাঁ, নন্দীগ্রাম মডেল। নন্দীগ্রাম মডেল, ডায়মন্ড হারবার মডেলে যেভাবে কাজ হচ্ছে, নন্দীগ্রামও সেই মডেলে কাজ হচ্ছে। আমি শেষ প্রশ্ন করব পবিত্র করকে, এবং একটা বিষয় জিজ্ঞেস করব, যেটা হচ্ছে এখানে শিশুরা পতাকা হাতে ঘুরে বেড়াচ্ছেন, এইটা একবার আমি জিজ্ঞেস করব। আচ্ছা, আমি শেষের দিকে চলে এসেছি ইন্টারভিউয়ের। সেটা হলো যে এখানে অনেক শিশুদের দেখলাম, তারা তৃণমূল কংগ্রেসের এই পতাকা বা ফেটটি পরে তারা পতাকা নাড়াচ্ছেন, তারা নাচছেন, প্রচারে অংশগ্রহণ করছেন। এটা একটা ছোট শিশু থেকে বার্ধক্য পর্যন্ত সবাই নির্যাতিত হচ্ছে শুভেন্দু অধিকারীর শাসনকালে। হ্যাঁ, উনি যে দলেই থাকুক না কেন, আমি দলের ঊর্ধ্বে উঠে বলছি, কিন্তু শিশুদের পলিটিক্যাল প্রচারে ব্যবহার করা যায়। মানুষরা অত্যাচার করে না, পলিটিক্যাল কিছু অত্যাচার করছে না, ওরা আকস্মিক চলে আসছে, একটা আলাদা জিনিস। হ্যাঁ, জানি না, উৎসুক এই বাজনা বাজছে তার জন্য হয়তো চলে আসছে। মার্জিন কত দেখছেন? মার্জিন 30,000-এর উপরে। 30,000? প্রথম দিন বলেছি 30,000-এর উপরে, আজও বলছি লড়াইটা ওখানেই চলছে। কিন্তু লোকসভায় অনেকটা তো মার্জিন বেড়ে গেল বিজেপি। আমি ছিলাম, আপনি ছিলেন বলে? ছিল, সাধারণ মানুষ ছিল। হ্যাঁ। আজকে সাধারণ মানুষ কেউ নেই। আপনার চোখে পলিটিশিয়ান, শ্রেষ্ঠ পলিটিশিয়ান কে? এতগুলো দল, মোটামুটি শ্রেষ্ঠ পলিটিশিয়ান কে? এখন আমি যেটা দেখবো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে কি হবে? অবশ্যই জিতবে। ওখানে আর কিছু, ওখানে জিতা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? একতরফা জয়, একতরফা। একতরফা জয়। কত কত মার্জিন কত হবে? 40,000, 50,000, 40,000, 50,000। 40-50,000 তো দেখি। বেশ, আমার সঙ্গে ছিলেন পবিত্র কর। নন্দীগ্রামে মাটিতে তিনি এই মুহূর্তে প্রচার করছেন, এবং প্রচার পর্ব সারতে সারতে বেঙ্গল লিবার্টিকে বেশ কিছু তথ্য, বেশ কিছু অপ্রিয় প্রশ্নের উত্তর এই মুহূর্তে দিয়েছেন। ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে নন্দীগ্রামের রাজনীতি কার্যত উত্তপ্ত। এখন দেখার বিষয় এখানকার মানুষ কি বলেন, এখানকার মানুষের কি ভূমিকা থাকে, এবং ভোটে অংশগ্রহণের ক্ষেত্রে এখানকার মানুষ কাকে নির্বাচন করেন, শুভেন্দু অধিকারী না পবিত্র কর। কিন্তু যা ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ভিড়ভাট্টা মোটামুটি একটা রয়েছে। একটু ভিড়ভাট্টাটা দেখুন, একটা মোটামুটি ভিড়ভাট্টা রয়েছে। এই ছোটখাটো একটু ভিড়, আর সামনের দিকে এই ভিড়টা আমি লক্ষ্য করতে পারছি। এটা হলো পবিত্র করে সাম্প্রতিককালে নেওয়া একটা আনকাট, এবং হয়তো পবিত্র করের অপছন্দের তালিকায় থাকা একটা ইন্টারভিউ, যেটা বেঙ্গল লিবার্টি সাহস করে এই মুহূর্তে করেছেন। সবটা নিয়ে আজকের মতো পবিত্র করে ইন্টারভিউ এবং নন্দীগ্রামের এই যে ছোটখাটো ছবি, বড় কোনো মিছিল নয়, ছোটখাটো ছবি এরা এই মুহূর্তে তুলে ধরছি। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।